কিশোরগঞ্জের নরসুন্দা নদীতে দূষণ চরম পর্যায়ে। এই নদীর শহর ও শহরতলির অংশে অন্তত 10 কিলোমিটারের পানি ব্যবহারের উপযোগী না। ময়লা আবর্জনায় প্রতিদিন এই দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। শহরতলির রঘুখালী এলাকা থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, আপনার মাধ্যমে এলাকাবাসীর বক্তব্য জানতে চাই এবং নদী দূষণ কমাতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বা নিচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। টুম্পা, কিশোরগঞ্জে যে কয়টি নদী রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই নরসুন্দা নদী। নদীটি জেলার হোসেনপুর উপজেলার কাছ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হয়েছে। এটি কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে গেছে। কিশোরগঞ্জে নদীটি এখন যে অবস্থা, এই কিশোরগঞ্জে এই নদীটিকে আর নদী বলে মনে হয় না। দখল দূষণে একেবারে বিপর্যস্ত অবস্থা। এর দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে এই যে এখানে যে মানে শহর থেকে অন্তত নীলগঞ্জ এলাকা অর্থাৎ 10 কিলোমিটার এলাকার যে পানি সেটি ব্যবহার করা যায় না। কুচকুচে কালো দুর্গন্ধযুক্ত পানি এসব নদীতে, এই এলাকায় আমি কোনো মানুষকে এই নদীর পানি ব্যবহার করতে দেখিনি এবং কেউ এই নদীতে নামেও না। তো শহরের যে আমি যেখানে রয়েছি, এই এলাকাটার নাম হচ্ছে রঘুখালী এলাকা। আমার পেছনে যে আপনি পানি দেখতে পাচ্ছেন বা পানি প্রবাহ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নরসুন্দা নদী। একেবারে খুবই কালো কুচকুচে একটা পানি এখানে বয়ে যাচ্ছে। এখানে দুর্গন্ধের কারণে কিন্তু এখানে ঠিকমতো দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না, পরিস্থিতি এমন। এখানে যে স্থানীয় লোকজন আমাকে বলেছেন যে তারা এই অবস্থা থেকে, এই যে দুর্গন্ধ, এই যে পানি দূষণ, এই দূষণ থেকে মুক্তি চায় এবং তারা যে এখানে পৌরসভা আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, তাদের কাছ থেকে তারা যেন এ বিষয়ে উদ্যোগ নেয়, এই বিষয়টি তারা দাবি করেছেন। আমি কিছুক্ষণ আগে এসে শহরের ভিতর দিয়ে যে আসলাম, দেখলাম যে শহরের সব ময়লা আবর্জনা কিন্তু এখানে এই নদীতেই ফেলা হয়। এ কারণে দূষণের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। 2012 সালে এই নদীটি কিন্তু একটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। 33 কিলোমিটার নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু যে কারণে উদ্যোগটি নেওয়া হয়েছিল যে পানি প্রবাহ নিশ্চিত করা, এই পানি প্রবাহ নিশ্চিত হওয়ার কারণে কিন্তু আজকে এই পানির দূষণ তীব্র হয়েছে।